হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি বানাইছি দেখো কুলের আচার। আর কুলের আচারটা আমি সকালেই বানিয়েছি, যেহেতু গরম ছিল তাই ওদেরকে দেখাই নেই। আমি জানি যে সকালে গরম গরম ও খাওয়া শুরু করে দেবে আর হাতে হুতে লেগে যাবে, যেহেতু গুড় দেওয়া। আর আমি এখন বয়ামে ভরতে চলে এসেছি। আর দেখো বসে পড়েছে কতগুলা সদস্য, মানে ওরা এতটাই খাওয়ার জন্যে হয়েছিল যে আমি যে ভরবো সেই ভরাটাও ওদেরকে ভরতে দিচ্ছিল না। আর এই ওয়েদারটায় কোল্ড টক খেতে দারুণ লাগে, ঠান্ডা গরম ঠান্ডা গরম। আর যেহেতু আমার বড় মেয়েটা কিছুদিন খুবই জ্বর, মানে ও ভাত একদমই খেতে পারছে না, তাই ওই বলছে যে কুলগুলো নষ্ট হয়ে গেছে, মা আচার বানাও। আমিও করব। আর গ্যাসের তো এত প্রবলেম দিয়েছে যে গ্যাস আমরা কি পরিমাণে যে কষ্ট করে রান্না করছি, গ্যাস বুক হচ্ছে না। আর আমি গ্যাস বুক করছি অনেক দিন আগে। আর আমার বাড়িতে অনেক অনেক খড়ি, প্রচুর খড়ি, কিন্তু আমি জানি না যে যেদিন জানতে পারলাম ওদিনকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি আর ঝড় হয়েছে, আর একটা খড়িও আমাদের শুকান নাই। এই জন্য আমি আচারটা আর বানাতে পারলাম না। আজকে আমার গ্যাস অলরেডি চলে এসেছে, আমি অনেক শান্তি পেয়েছি। আমার মনটা একদমই, মানে আমি কি বলবো, আর ছোটো বাচ্চা গ্যাস না হলে কত অসুবিধা, মানে আমার যে ভাবনার শেষ ছিল না। আমি তো মনে হয় আলু সিদ্ধ ভাত খাই, তবু আমার বাচ্চার জন্য গ্যাস থাকুক যেন, এইভাবেই করছিলাম। কিন্তু অলরেডি সত্যি কথাই আমি গ্যাসের অফিসে যা গ্যাস আনতে পারলাম। তোমাদের কার কার গ্যাস ঘরে নাই? আর ছোটো বাচ্চা থাকলে তো প্রবলেম সবার ঘরেই আছে। তোমরা সত্যি কথাই খড়ির ভরসা একদমই করবে না, তোমরা গ্যাস যত তাড়াতাড়ি পারো নিয়ে আসো, আর এই বাচ্চাদের সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিও।